ধারে দাঁড়িয়ে আছে, অনেকেই সহযোগিতা করছে, সাহায্য সহযোগিতা করেছে প্রথম দিকে উদ্ধার কাজে, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে এই উদ্ধার কাজে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে উদ্ধার কর্মীরা। ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অন্যান্য অ্যাম্বুলেন্স একটার পর একটা আসছে, সেই উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং এখানে সেনাবাহিনীর অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, যে যে প্রান্তে পেরেছেন সেখানে অবস্থান করে কিন্তু এই ঘটনার আহ, আহ, ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন কলেজের ঠিক পাশে একটি ভবনের ছাদে, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা পুরো মাঠটা দেখতে পাচ্ছি, এখানে এক পাশে কলেজ ভবন, এক পাশে স্কুল ভবন, আর মাঠের ঠিক পাশেই আরেকটি ভবন রয়েছে। আমরা গাছের আড়ালে সেটি ঢেকে গিয়েছে এবং ঠিক সেই জায়গাটিতে কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমানটি। এবং বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু এখানে আগুন লেগে যায়। সেই আগুনের লেলিহান শিখায় আশপাশে থাকা যে শিক্ষার্থীরা রয়েছে তারা দগ্ধ হয়েছেন, এবং এই দগ্ধ হওয়ার সংখ্যাটি এখন পর্যন্ত আমরা অর্ধ শতাধিকের বেশি জানতে পেরেছি, এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি আমাদের হাসপাতাল যে সহকর্মীরা রয়েছেন তাদের সূত্রে। এবং উত্তরার যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজে সক্রিয় রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে তারাও এই উদ্ধার কাজে তৎপর রয়েছে। এবং আমরা দেখছি যে একের পর এক অ্যাম্বুলেন্স সারি করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছিল আর যাচ্ছিল, অর্থাৎ বোঝা যায় যে এখানে কি পরিমাণ মানুষ, এখানে শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থী ছিলেন, তারা আহত হয়েছেন। এবং একটি হৃদয় বিদারক ঘটনায় বলা চলে, কেননা এত সংখ্যক একটি স্কুল কলেজ ভবনের সামনে বা ভবনেই একটি মাঠের সামনে এভাবে বিধ্বস্ত হবে, হয়তো এটি অনাকাঙ্ক্ষিত, কেউই হয়তো ভাবেনি। কিন্তু দুর্ঘটনা যেহেতু দুর্ঘটনা কখন আসলে সেটি বলা মুশকিল। সেই জায়গা থেকে এমন দুর্ঘটনা ঘটার পর অনেকেই দিক বিদিক ছোটাছুটি করছিলেন, এখানকার শিক্ষক শিক্ষার্থী। ঠিক সেই সময়টায় কি পরিস্থিতি হয়েছিল আমরা হয়তো সেটি বর্ণনা করতে পারছি না এই মুহূর্তে। সেটি আমরা অনেক ফুটেজে দেখেছি, অনেক ছবিতে দেখেছি, যেগুলো স্থানীয় লোকজন কিন্তু সেই সময়, ঘটনার সময় সেই ফুটেজ গুলো ভিডিও করেছিলেন, সেই ঘটনা তাৎক্ষণিক সময় সেই ফুটেজ